স্মাইল দেখবা খালি দাঁত বের করে তোমার ভাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বড়মার ছবিটা দিয়েই ব্লগটা শুরু করলাম। চলে গেছিলাম নৈহাটি বড়মার দর্শন নিতে, না পুজো করতে গেছিলাম বিশেষ কোনো কারণে। হ্যাঁ, সেটা বলছি তোমাদেরকে, চলো যেতে যেতে সবটা বলবো। আর এই দিকে দেখো সকাল সকাল স্নান দান করে, না তখন সকাল সকাল না, তখন 11টা মতো বাজে। তো স্নান দান করে দেখো এখন সিঁদুর পরে নিচ্ছি একটু বেশি বেশি করে। বেশ ভালোই লাগে বেশি বেশি করে সিঁদুর পরতে, তাই না? না মানে আমার ভালো লাগে, সবার পছন্দ তো সমান না। তো যাই হোক, চলো এখন বেরিয়ে পড়ি। আর এইদিকে দাদা বৌদিও বেরিয়ে পড়লো। তোমরা কালকে একটুখানি ভিডিওতে হয়তো বা দেখেছো, আমি দেখিয়েছিলাম দাদা বৌদি এসছে। তো এখন বৌদিরাও চলে যাচ্ছে। আসলে দাদা বৌদির ছেলে আর কি, অর্পণ, ওর নাম। অর্পণের শরীরটা খারাপ, তো ওকে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে বোম্বেতে। তো আসার পথে ট্রেনে জার্নি করে, তো অনেকটা সময় লেগে যায়। তো আসার পথে আমাদের ওখানে একটা রাত কাটালো। তো এখন আবার দাদারা চলে যাচ্ছে। ও আর দাদাদের বাড়ি আমার শ্বশুরবাড়ি ওইখানেই, মানে আমার সম্পর্কে হচ্ছে আমার বড় পিসি শাশুড়ির হচ্ছে ছেলে আর বৌমা। তো চলো এবার যেতে থাকি আমরা। তো একটা টোটো আমাদেরই লেগে যাবে, কেননা দাদাদের সঙ্গে দুটো ব্যাগ রয়েছে বড় বড়, তারপর আমাদের বাচ্চা দুটো, আমি, বৌদি, দাদা। আমি এখানে বসবো সামনে। তো চলো এখন যেতে থাকি। এখন যাবো স্টেশন, ওখান থেকে আমরা ট্রেন ধরবো। আর হ্যাঁ, এবার বলি যে পুজো দিতে যাচ্ছি কেন। সেটা হচ্ছে মামামের জন্য, মানে মামামের জানোই তো মামামের শরীরটা ভীষণভাবে খারাপ করে। তো যখন খুব শরীরটা খারাপ লাগে না, তখন বড় মাকে ডাকা ছাড়া না গতি থাকে না। তখন বড় মাকে ওরকম বলেছিলাম যে ওর শরীরটা ঠিক থাকলে বা এই থাকলে পুজো দিয়ে আসবো। বিশেষ করে আজকে মামামের নামেই পুজো করতে যাব। সামনে দাঁড়াবো, তোমার ভাই ট্রলি নিচ্ছে। দাদা বৌদি ধরবে হচ্ছে কৃষ্ণনগর লোকাল, আর আমরা নৈহাটি লোকাল পেলাম, তো আমরা উঠে পড়েছি। মাম্মা এখানে চিপস খাচ্ছে, ঝাল না? তুমি পুজো করবে না? তুমি চিপস খাচ্ছ কেন? আছে ব্যাগে রেখেছি, থাক না পড়ে যাবে, আছে তো ব্যাগে। কি বলছো মাম্মা? ওটা মালগাড়ি, হ্যাঁ চলবে। কোথায় এলাম গো? নৈহাটি ঢুকছে, এখন নামবো। চলে এলাম প্রায়। আর আমার একটা বান্ধবী ওয়েট করছে ওখানে আমার জন্য, ও পুজো দিতে এসছে। মেয়েকে ধরে রেখো বাবু। তো এই যে বলতে বলতে আমরা কিন্তু নৈহাটি নেমে পড়েছি। আর আমরা ওই আস্তে আস্তে 11:30 পৌনে 12টার মতো বেজে গেছিলো। তো আমরা ওখান থেকে একটা রিক্সা ধরে নিলাম, সামনে আর হেঁটে যাব কি, তো সেই জন্য। আর হ্যাঁ, আমার একটা বান্ধবীও ওয়েট করছে, তো চলো তোমাদের সঙ্গে আর কি দেখা করাবো। ও পুজো দিতে এসছে, হঠাৎ দেখা হয়ে গেল আমাদের সঙ্গে। ওর বাড়ি হচ্ছে বগুলাতে, তো এখানে ও পুজো দিতে এসছে। আর এখানে লম্বা লাইন, তবে লাইন হলে হবে কি, লাইন খুব তাড়াতাড়ি করে টানে, মানে খুব তাড়াতাড়ি করে পুজো হয়ে যায়। তো যাই হোক, আমি না মাঝখানে ভেবেছি এত লম্বা লাইন, আমি মাঝখানে কোথাও ঢুকে পড়বো কি না, এরকমটা। আর এই টাইমটা একটু বেশি ভিড় থাকে, তাই না? শনিবার তো, শনি মঙ্গলবারে একটু ভিড়ের পরিমাণটা বেশিই থাকে। একদম লাস্টে দাঁড়িয়েছি, না আমার পেছনে আছে অনেকে। না তোমাদের দাদাভাই বলছে কি, আমি মাঝখানে ঢোকার প্ল্যান করছিলাম, হ্যাঁ যে মাঝখানে ঢোকা যায় কিনা, দিয়ে তোমাদের দাদাভাই বলছে না ওরকম করো না, চলো লাস্টে বেশিক্ষণ তো লাগবে না, ওরকম করো না। সাফল্যের শর্টকাট হয় না, ঠিক আছে? কষ্ট না করলে সেরকম কেষ্ট মেলে না। হ্যাঁ তাই তো। তারপরে মা কালী ভাববে কি যে তুই এইভাবে এসিস, তো তোর ডাকই শুনবো না, দাঁড়া। তাই না? তুমি কি বলবে মাকে?
হ্যাঁ, ও কিছু বলে না। কিছু বলো তুমি ঠাকুরকে, কিছু বলো। সবাইকে বলে দেয় কি বলবো না না আমাকে তো বলতে পারো, আমাকে হ্যাঁ আমি কেউ না, আমি কেউ না। দ্বন্দ্ব কটির দ্বন্দ্ব নাকি? চলো চলো। তো এইখানে দেখো দিদিভাইদের সঙ্গে দেখা হয়ে গেল, মানে আমাকে ভালোবাসে এবং আমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগছিল। কালীঘাট বাড়ি, তো বলছিল একদিন কালীঘাট এসো, আমি বলছি হ্যাঁ যাব। আর হ্যাঁ আমার মেয়েকে নিয়ে গেল হচ্ছে আমার ওই বান্ধবীটা, ওর পুজো দেওয়া হয়ে গেছে, ওর নাম হচ্ছে রত্না। বান্ধবী কেমন শোনায়, মানে রত্নার পুজো দেওয়া হয়ে গেছে, এবার রত্না গঙ্গার পাড়ে ওইখানে বসে আছে। তো সেই জন্য ওকে নিয়ে আর কি সামলাবে, বলছে তোরা লাইনে দাঁড়িয়ে পুজোটা দে, আমি ওকে নিয়ে আছি। আমি বলছি ঠিক আছে তাহলে। ও হচ্ছে এসে বগুড়া থেকে অনেক সকালবেলায় এসে 8:30টায় বেরিয়েছে। আর এখানে দেখো লম্বা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফটোগুলো দেখতে দেখতে কিন্তু সময় বেরিয়েই যায়, তাই না? একে ওকে দেখতে দেখতে ঠাকুরের মানে কথা ভাবতে ভাবতে মানে ঠিক সময়টা হয়ে যায়, মানে মনেই হয় না যে এত লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। তো চলো আমরা প্রায় কিন্তু চলেও আসছি, মানে না প্রায় আসিনি, হ্যাঁ কিছুটা চলে এসছি, আর একটুখানি আছে। দেখো এই লেখাটা যা ভালো লাগে না, ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যি বড় মা কিন্তু সবার, আর বড় মা এক ডাকেই কিন্তু মন থেকে ডাকলে ঠিক সাড়া দেয়, ঠিক সাড়া দেয়। আমি খুবভাবে বিশ্বাস করি, এরকম অনেক বিপদে আপদে এরকম বড় মার নাম নিয়েছি, স্মরণ করেছি, সেই বিপদ কিন্তু আমার কেটে গেছে। তো আমি খুবভাবে মানি। তো চলো আমরা এখন চলে এসেছি গেটের সামনে, এখন ভেতর ঢুকবো। আগে যখন পুজো দিতে এসেছিলাম তখন ওপরে পুজো দিয়েছিলাম, আর এখন তো নতুন মূর্তি বসিয়েছে। মূর্তিটা জাস্ট অপূর্ব, মানে দেখার পর না চোখ ধাঁধিয়ে গেছে। আর ছবিতে দেখেছি, ছবিতে তো অবশ্যই সুন্দর, সামনাসামনি দেখার পর না আরও বেশি সুন্দর। তো দেখো আমরা কিন্তু সামনে দাঁড়িয়ে আছি, আর এখন পুজো হচ্ছে, সবাই পুজো দিচ্ছে ভক্তি ভরে, আর দেখার পর আলাদা শান্তি লাগে। আমি বাড়ি থেকে ভাবি মায়ের সামনে গিয়ে এসব বলবো, ওখানে গিয়ে আমি কিচ্ছু বলতে পারি না, ভুলে যাই, শুধু হাঁ করে মুখের দিকে তাকিয়েই থাকি, মানে মায়ের মুখটা দেখতেই থাকি। মানে অটোমেটিকলি ওখানে গেলে মনটা যেন কীরকমভাবে পাল্টে যায়। তো দেখো এখানে কিন্তু ছবি তোলা ভিডিও করা বারণ, ওখানে লেখা আছে পোস্টার, কিন্তু সবাই করছিল তাই আমরাও করে নিচ্ছিলাম, কিন্তু কেউ কিছু বলছিল না, কিন্তু সবার দেখা দেখি আমরাও করে নিয়েছিলাম। যাই হোক, তারপর দেখো এই যে তোমাদেরকে জুম করে করে তোমাদের দাদাভাই অনেক কষ্ট করে তোমাদেরকে দর্শন করিয়ে দিল। আর এই যে ছোট পুচকুটা নাকি আমার ভিডিও দেখে, ভাবো তো আমাকে কত বেশি ভালোবাসে, তাই আমি একটু আদর করছিলাম। আমার এত ভালো লাগছিল যে মানে ওই পুচকুটার বাবা বলছিল যেন তোমার ভিডিও দেখে, তাই তোমাকে দেখছে, এরকমটা আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক আমি এখন মানে উপর হয়ে নমস্কার করছিলাম ঠাকুরকে, তাই আমাকে দেখতে পাচ্ছিল না, ওই ভিড়ের মধ্যেই ছিলাম। এবার ওই ব্রাহ্মণ একটা বকাও দিল যে ডালা হাতে না নিয়ে ওরকমভাবে নমস্কার করলে হবে, কিন্তু কি করো মায়ের সামনে গিয়ে মানে শুধু মনে হয় মাথা নত করে, মানে যত ভুল ভ্রান্তি যা করি না কেন সব কিছু যেন বলি, এরকম একটা। তো চলো এখন পূজা আমাদের হয়ে গেছে দিয়া, এখান থেকে একটু পুজোর পর না একটু সিঁদুরের টিপ না নিলে, মানে কপালে কোনো টিকা না থাকলে ভালো লাগে না, ওপরের দিকে টেনে দেয়। হ্যাঁ চলো চলো থাক, ঠিক আছে চলো সবাই নিয়ে। হ্যাঁ হ্যাঁ ধরো তো, লাইন বাবু চূড়াটা নাও, টাটা। পুজো দেওয়া হয়ে গেছে, 1 ঘন্টার মতো সময় লাগলো। তো এখন হচ্ছে মামামকে যেহেতু রত্নাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম গঙ্গার পাড়ে, তো খুব ভিড় তো ভেতরে, এই জন্য মামামকে আর করলাম না, নিলাম না, ফুল মাথায় দিয়ে দেবো। মামামের নামেই আজকে বিশেষ করে পুজোটা ছিল। তো চলো এখন যাচ্ছি ওই গঙ্গার পাড়ে, আর এখন প্রচুর লম্বা লাইন দেখো, চলো দেখে দেখো।
ভেবেছিলাম মামামকে সামনে নিয়ে যাব, কিন্তু অতটা ভিড় দেখে নিলাম না। আর হচ্ছে ওরা যেহেতু গঙ্গার পাড়ে ছিল সেজন্য নিলাম না, ভাবলাম ফুল ছুঁয়ে দেবো মাথায়। তো যাই হোক, এখন এখানে এসে ফোন করলাম, শুনছি যে নেই। ওরা আবার বলছে যে মন্দিরের সামনে আছে। এখন আবার রিটার্ন মন্দিরের সামনে হেঁটে যাচ্ছি। আর তাছাড়া ওরাও যেহেতু অনেকটা দূর থেকে এসছে, সেই বগুলা থেকে অনেকটা দূরের রাস্তা, তো সেই জন্য আবার মানে তাড়াতাড়ি করে আমি যাচ্ছি, যে ওরাও তো ট্রেন ধরবে, আমার মেয়েকে তো ওরা সামলাচ্ছে, এরকম একটা। তবে আমার বান্ধবীর কোনো তাড়া ছিল না, এই যে দেখো চলে এসছে। তো যাও, ও খুব খায়, ওকে খাওয়া তো বাবু দাঁড় করিয়ে। খাবো একটা, খাও একটা, আমিও খালি করে না রসগোল্লা খাও। কি বলো, আরে একটা খাও, তাহলে এমনি জল ফুচকা খাও। কই দিচ্ছিস কেন? আমার চাকরি খেয়ে নিলাম আখের রস। দাঁড়া বাবা, আমি তোমাকে কলা দিচ্ছি। তো তুমি তখন দেখালি না কেন? এখন কোথায় আছে খেলনা? খেলনা কোথায় আছে? তুমি কেন বললে না? মাম্মা ঘুম এসছে, ঘুমিয়ে যাচ্ছে। তো এই যে হচ্ছে আমরা নেমে পড়লাম ট্রেন থেকে কলকাতাতে। মাম্মাম ঘুমিয়ে পড়েছে। সুন্দর লাগছে বলো তো ওয়েদারটা, কি ভালো লাগছে দেখতে। এই ট্রেনে করে এলাম, দেখো। তো বৌদিরা তো চলে গেছে অন্য ট্রেন ধরে। ঘরটা এখন ফাঁকা লাগবে, যেহেতু ছিল না ওরা এক রাত, ঘরটা ভরা ভরা জমজমাট ছিল, এখন ফাঁকা ফাঁকা লাগবে। তো চলো ঘরে গিয়ে ভাত টাত খাবো। আমি তো না খেয়ে গেছিলাম, উপোস ছিলাম। তোমাদের দাদাভাই তাও একটু খেয়েছিল হালকা সকালবেলায়, তাও সেরকম কিছু খাইনি। তো এখন ও গিয়ে ভাত খাবে, আমিও। আর মামামকে তো ভাত তরকারি খাইয়ে চান করিয়ে নিয়ে এসেছিলাম, যেহেতু মামামের নামে পুজো, তো একটু ভাত নিরামিষ রান্না হয়েছে আজকে, তো ওকে একটু ভাত খাইয়ে চান করিয়ে দিয়ে নিয়ে এসেছিলাম। তো চলো এবার যেতে থেকে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো। হয়ে যাবো। তো এই যে উঠে বসে পড়েছি, আর এই যে তোমাদের দাদা ভাই দেখো মামামকে কোলে নিয়ে আছে, ঘুমিয়ে আছে যেহেতু। আর এই যে আমি এই যে আয়নাতে দেখা যাচ্ছে, দেখো আমাকে পুরো সিঁদুর লেপটে। তো ঘরে চলে এসেছি, ঘরে এসেই এখন ঘড়িতে বাজে 3:10 মতো বাজে। তো ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, এখন হচ্ছে ভাত খাবো। তো ও হচ্ছে তোমাদের দাদা ভাই খাবে না বোধহয়, বসে আছে রেখে মেগে, জানি না কি হয়েছে। কি হয়েছে? পাটা নিচু করো, কি হয়েছে জানি না, ওর কি হয়েছে বলছে না। বলছি ভাত খাও, বলছে আমি বেড়ে খেতে পারি। তো চলো আমি আর মেয়ে খাবো, জানি না ও খাবে কি খাবে না। আসো, কলা ছিল ওখানে, মা বসো। ছিল এখানে, বাবা এনেছিল, তাই তুমি চেয়ার টেবিলে বসো, জামা উঁচু করছো কেন? তো এসেই এখন হচ্ছে একটু মানে চেঞ্জ করে এখন খেতে বসলাম। ওই যে রান্না হয়েছিল আলু ফুলকপি আর পনির দিয়ে তরকারি আর বেগুন ভাজা, যদিও সকালবেলা এটা বৌদিই রান্না করেছে, বৌদিই বললো যে আমিই রান্না করে খাওয়াই। তো এখন হচ্ছে মামামকেও ভাত মাখিয়ে দিলাম থালায় করে, একটু একটু করে অভ্যাস করাতে হবে তো নিজে হাতে খাওয়ানো। তো এটা ওর ডক্টরও বলেছে এবং কি ওর স্কুলের ম্যামও বলেছে। আমার মেয়ে না দেখেছি একটা জিনিস, ও হাতে মেখে যায় তো ওই জিনিসটা পছন্দ করেন, মানে মা মেখে যাচ্ছে এরকম একটা জিনিস করে, তো একটু একটু করে শেখাতে হবে। আর হচ্ছে আরেকটা জিনিস, আগের ভিডিওতে তোমরা অনেকেই বলেছো তুতুনকে হিসু করানো শেখাবে, বলা শেখাবে। ও না বলতে পারে, কিন্তু রাত্রেবেলায় তো আমরাও নিজেরা ঘুমিয়ে পড়ি, ওকে আর কি তুলবো, সেজন্য ডাইপার পরিয়ে রাখি। কিন্তু ও দিনের বেলায় বলে মা হিসু পটি সব কিছু বলতে পারে ও। তো দেখো এখানে সন্ধ্যাবেলায় মানে খাওয়া দাওয়ার পরে তারপরে একটু এই বাদাম খাজা খাচ্ছিলাম, বেশ ভালো খেতে, তাই তোমাদেরকে একটু দেখালাম, তোমরাও চাইলে খেতে খেতে পারো। এখন ঘড়িতে ঠিক 9টা বেজে গেছে, এই দেখো ঘড়িতে এখন ঠিক 9টা বাজে। আর তোমাদের দাদাভাই যে ল্যাপটপ নিয়ে বসেছে, যত ছবি টবি তোলা হয়েছিল সব কিছু পাঠিয়েছে, যে দাদা আর কি ফটোগ্রাফি করেছে আর কি, মানে ফটোটা তুলেছে, তো সেই দাদা কি গুগল করে না কিভাবে পাঠালো আমি তো বুঝি না, তোমাদের দাদাভাই নিল। এবার ওই ফটোগুলো সব দেখবো, এগুলো সব মানে এডিট করা না, এমনি সব পাঠিয়েছে। আর হচ্ছে গিয়ে এখন বসে আছি, আর খেলাম তো টাইমে দেখলে, মানে বিকালের দিকে খেলাম,
সন্ধ্যার একটু আগে আগে, তো সেই জন্য এখন একটু খিদে পেয়েছে হালকা, কি খাবো দেখছি। আর আজকে তো নিরামিষ, তো সেই জন্য কি খাবো ভাবছি। নিরামিষ না হলে তো ভাত রয়েছে, এটা ডিম টিম ভেজে খেতাম, তো আর খাবো না। তো এই আর কি, এবার ওই ছবি টবিগুলো দেখতে বসবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এই যে তোমাদের দাদাভাই এখন বসবে ওর পুরনো এই ল্যাপটপটা নিয়ে। সত্যি এটা ওর অনেক পুরনো দিনের ল্যাপটপ, তাই না গো? 2010 সালে এটাতেও পড়াশোনা করেছে। এখন এটা মানে খুব একটা ইয়ে না, ভালোই আছে, কিন্তু একটু কোথাও কোথাও প্রবলেম আছে, তাই না? ব্যাটারি বোধ হয় নাকি অনেক দিনের না, তারপরে ইউজ করা হয় না এখন, মাঝে সাঝে এই কাজ মানে এই যে যেমন আজকে ফটোর জন্য আর কি বের করা হলো। এই ল্যাপটপটা আমার মনে পড়ে, মানে ওদের বাড়িতে তো তোমরা যারা আমার লাভ স্টোরি দেখেছো জানো। আমার ফোনটা ধরো না বাবু, একটু ফোনটা ধরো ভালো করে আমাকে দেখাও। আমার লাভ স্টোরি যারা শুনেছো তারা জানবে, ওদের বাড়িতে আমি 2012 সালে যাই, আর তখন ও আমার দাদা ছিল। মানে অনেক দূর সম্পর্কের, যেরকম হয় আর কি, চেনা জানার মধ্যে ছিল। তখন ওদের বাড়িতে কালী পুজো হয়, সেটা তো তোমরা দেখো, কালী পুজোতে আমি গেছিলাম। তখন ওর রুমে বসে এই ল্যাপটপ নিয়ে আর কি কিছু একটা ঘাটছিল, যাই হোক ওর কাজবাজ করছিল। আর আমি দরজা দিয়ে উকি মেরে বলছিলাম যে কি বলছিলাম যে এটা তোমার ল্যাপটপ, বা কি করো এটা তোমার ল্যাপটপ, এরকম একটা ব্যাপার। তখন তো ওইসব কিছু ছিল না, তখন আমি খুবই ছোট, তখন আমি 6 কি 7-এ পড়ি ওরকম। তখন ওকে দাদাই বলতাম। ও আমাকে মেলায় মানে কালী পুজোর দিন আর কি রাত্রে ঘুরতে নিয়ে গেছিল, পাপড় ভাজা কিনে দিয়েছে, মানে বোন হিসাবে। আমিও ছোট, আর ওর মনে কি থাকবে একটা ছোট বাচ্চা মেয়ের প্রতি, কিন্তু ও তখন বড়, তাই না? তখন তুমি কি করো এটা বলে দাও। তখন তুমি কি করো? না বলো না, চাকরি তো করো না, পড়াশোনা কিসব বলো, জোরে বলো। এমএসসি করছি, তখন ফার্স্ট ইয়ারে ছিলে, তাই তো? তো যাই হোক, ও আমার থেকে একটুখানি বড়ই আছে, কিন্তু এখন বুঝায় না। আমি তো এখন মোটা সোটা হয়ে গেছি, আমার চেহারা অনুযায়ী বয়সটা একটু ইয়ে লাগে, তোমরা অনেকেই বিশ্বাস করতে চাও না, কিন্তু আমার মানে গঠনটাই এরকম। আমি একটু মোটা সোটা ছোট থেকে, হ্যাঁ, মানে একটু ভারী চেহারা, তো তার জন্য সবাই ভাবো কি আমার জন্য অনেক বয়স। তো যাই হোক, ল্যাপটপটা দেখলে সেই কথাটা মনে পড়ে যে মানে দরজায় দাঁড়িয়ে আমি ছিলাম, আর উঁকি মেরে দেখছিলাম যে ও লাল রঙের একটা ল্যাপটপ, মানে এইটা লাল রঙের আর কি দেখছে, মানে সেই সিনগুলো মনে পড়ে। সত্যি বলে না যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, সত্যি তাই। আমি তখন কি জানতাম যে ওর সঙ্গে আমার বিয়ে হবে বা কিছু, ও কি জানতো? কিন্তু দেখো ভাগ্যের কি লেখা যে ওর সঙ্গে আমার বিয়ে হলো। তো যাই হোক, যা হয় ভালোর জন্য হয়, তাই না? তো এই যে দেখো, এখন কিছু কিছু ফটো দেখি। কি করো, সরো বাবু, এই দেখো মাম্মাম, একটু দেখাই, করো সরো। অনেক ফটো তুলেছি জানো, এর মধ্যে কত যে কাটছাট করতে হবে ঠিক নেই। দেখো কিরকম ভাবে রয়েছে, লোডিং স্লো হয়ে গেছে ল্যাপটপ একেবারে। আমরা কিন্তু করে দেবো, ঠিক আছে বাবু, কোন ছবিটা নেব না নেব। এই যে তোমাদের দাদা ভাই আর আমি নাচ করছিলাম দুজনা মিলে, তোমাদের সঙ্গে দেখো নাচের ভিডিওগুলো শেয়ার করা হয়নি কপিরাইটের জন্য। তো এই যে সব ছবিগুলো কি দারুণ এসছে, দাদাটা কিন্তু খুব সুন্দর কাজ করে। আমি যখন মানে এই ফটোগুলো করব, তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ভিডিওতে, তখন আমি দাদাটার ফোন নাম্বার দিয়ে দেবো। এমনি আমার ভালো লেগেছে, কোনো প্রমোশন বা কিছু না, জাস্ট আমার দাদাটার ভালো লেগেছে। এবার ভিডিও হাতে পাই, অ্যালবাম হাতে পাই, সেগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবো। কিন্তু ছবিগুলো খুব সুন্দর তুলেছি জানো, দেখো রিমি। তো চলো আমরা দেখতে থাকি, টাটা, একটু পরে দেখাচ্ছি। রিমিকে পাঠাও এটা, দেখো ও। তো চলো গাইস, আজকে ব্লগটা এই অবধি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর অবশ্যই সুন্দর সুন্দর ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের তো খুব পছন্দ হয়েছে। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব খুব ভালো থেকো।